পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ যখন অশান্ত দুই সম্প্রদায়ের মধ্যে, তার উল্টো চিত্র দেখা গেল নদিয়াতে। উঠে এলো সাম্প্রদায়িকতার এক অনন্য নজির। শক্তিনগর জেলা হাসপাতালে বেথুয়াডহরি থেকে অরবিন্দ দে নামে ৭৫ বছর বয়সে এক ব্যক্তি ভর্তি হয়। হিমোগ্লোবিন ক্রমশ নিচে নেমে যাচ্ছিল তার। সেই কারণে সংকটময় পরিস্থিতির শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তার প্রয়োজন ও পজিটিভ 2 ইউনিট রক্তের। গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন ব্লাড ব্যাংকে চলছে রক্ত সংকট। এমার্জেন্সি ব্লাড সার্ভিস নামে একটি গ্রুপ থেকে এক ছাত্রের মাধ্যমে খবর যায় নদিয়ার নাকাশিপাড়ার সোনাডাঙ্গা গ্রামের প্রাইভেট শিক্ষক জাহাঙ্গীর আলমের কাছে। বেকার যুবক, টিউশন করে সংসার চালান তিনি। ছাত্রের কথা শুনে রক্ত দিতে রাজি হয়ে যান। সাথে সাথে চলে আসেন শক্তিনগর জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে। শনিবার সরাসরি তিনি অরবিন্দ বাবুর প্রাণ বাঁচাতে 1 ইউনিট রক্তদান করলেন। একইভাবে আজ অর্থাৎ রবিবার শক্তিনগর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকে ছুটে এলেন 50 কিলোমিটার দূরে নদিয়ার কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম থেকে মোহাম্মদ হাসমাতুল্লাহ শেখ। তিনিও শক্তিনগর ব্লাড ব্যাংকের ছুটে এসে ও পজিটিভ 1 ইউনিট রক্ত দিলেন অরবিন্দ দের প্রাণ বাঁচাতে। হঠাৎ করে অরবিন্দ বাবুর রক্তচাপ নিম্নমুখী হতে থাকে। এই সংকটময় পরিস্থিতির মধ্যে দুই মুসলিম ভাই তার শরীরে রক্ত দিয়ে হিন্দু ভাইকে বাঁচাতে কার্পণ্য দেখাননি। আজও সম্প্রীতি বেঁচে আছে রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে। নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে সেটা প্রমাণ হলো। মোহাম্মদ হাসামতুল্লাহ ও জাহাঙ্গীর আলমের কাছে চিরকৃতজ্ঞ রইলেন অরিন্দম দে। যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় ওয়াকফ নিয়ে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেখানে একেবারে নিঃশব্দে নীরবে দুই সম্প্রদায়ের মানুষের বিভাজনকে যেন এক করে দিল এই মহৎ রক্তদানের মাধ্যমে একজনের প্রাণ বাঁচিয়ে।